এই ভিডিওতে আমি আপনাদেরকে ট্রেডিং এর কতগুলো নরমাল বেসিক জিনিস ধারণা দেব। তো যারা আপনারা নতুন ট্রেডিং করতে বসেন, ট্রেডিং এর বেসিকটা জানেন না, তারাই আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, তো সর্বপ্রথম যেটা করবেন, আপনি আপনার ট্রেডিংটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনে ক্লিক করার পর আপনি আপনার পছন্দ মতো মার্কেটগুলো ওপেন করে নেবেন। তো এখানে দেখেন মার্কেট হচ্ছে জিডিপি, এনজেডি, ব্র্যাকেটে হচ্ছে ওটিসি। যেগুলা হচ্ছে ওটিসি লেখা থাকবে এগুলা হচ্ছে আপনার অফলাইন মার্কেট, এবং নিচে দেখেন যেগুলাতে হচ্ছে ব্র্যাকেটে কোনো ওটিসি লেখা নেই, এগুলা হচ্ছে আপনার রিয়েল মার্কেট। এই জিনিসটা আপাতত মনে রাখবেন। এরপরে কাজ হচ্ছে আপনি যখন ট্রেড করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি লাইভে ট্রেড করছেন নাকি ডেমোতে ট্রেড করতেছেন। এটা অবশ্যই মাথায় রেখে ট্রেড প্লেস করবেন। অনেক সময় হয় যে আপনি ডেমোতে প্র্যাকটিস করতে যেয়ে লাইভ ব্যালেন্সটাকে ট্রেড করে ফেলেন, এটা কিন্তু কখনোই করা যাবে না। তো সবসময় প্রথমে হচ্ছে আপনি ডেমোতে সিলেক্ট করবেন আপনার ট্রেডিংয়ে আসার পর। এরপরে আপনি প্র্যাকটিস যদি করতে চান অথবা মার্কেট অ্যানালাইসিস করতে চান সেটা করতে পারেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে যে টাইমটা দেওয়া থাকবে এই টাইমটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখানে দেখেন আমি যদি সুইচ নাওয়ে ক্লিক করি এটা হচ্ছে 1 মিনিট, এবং সুইচ টাইমে যদি ক্লিক করি এটাও কিন্তু 1 মিনিট। তার মানে হচ্ছে আমার যদি 1টা 28, এখন 1টা 28 বাজে, তো পরবর্তী ক্যান্ডেল আমি 1টা 29-এ শেষ করব আমি যদি এখন ট্রেডটা প্লেস করি। ওকে, তো এটা আপনারা যখন ডেমোতে প্র্যাকটিস করবেন তখন ট্রেড নিতে নিতে ক্লিয়ারলি বুঝে যাবেন। এরপরে যেটা করবেন আপনি কত ডলারের ট্রেড প্লেস করবেন এটা অবশ্যই এখানে খেয়াল রাখবেন। এখানে যদি আপনি সুইচে ক্লিক করেন তাহলে কিন্তু 1%, তার মানে হচ্ছে আপনার মেইন ব্যালেন্স যত থাকবে সেখান থেকে 1% ট্রেড পড়ে যাবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টে যদি $100 থাকে আর আপনি যদি এখানে 1% সিলেক্ট করে রাখেন এবং এখানে যদি আপনি ট্রেডটা প্লেস করেন তাহলে আপনার $1 ট্রেড পড়বে। সেম ওয়েতে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যত ব্যালেন্স থাকবে পার্সেন্টেজ অনুযায়ী আপনি ট্রেড প্লেস করলে সেই ডলারটা এখানে ইনভেস্ট হয়ে যাবে। তো আপনারা সেটা করবেন না, আপনারা করবেন কি এখান থেকে সুইচে ক্লিক করে ডলার সিলেক্ট করবেন। ওকে, অ্যান্ড অবশ্যই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ইমোশন কন্ট্রোল, এই 3টা জিনিস ফলো করবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে কোথায় ট্রেডটা প্লেস করবেন। ওকে, আপে নাকি ডাউনে। তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন রেড, রেড মানে হচ্ছে এখানে সেলার। আপনি যদি ট্রেড প্লেস করতে চান নিচের দিকে তাহলে আপনি এই যে ডাউন দেখতেছেন এই ডাউনে আপনি ক্লিক করবেন। ডাউন মানে হচ্ছে রেড ক্যান্ডেল সেলার, আপনি সেল করতে যাচ্ছেন। এবং আপনি যদি উপরের দিকে ট্রেড প্লেস করেন, ধরেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছে, তার মানে এখানে বায়ার চলে আসছে মার্কেটে। তো আপনি যদি আপের দিকে ক্লিক করেন তাহলে কিন্তু ট্রেডটা উপরের দিকে যাবে, তার মানে আপনি বাই করছেন। এক হচ্ছে আপনি বাই করছেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি সেল করছেন। মার্কেটে এই দুটো জিনিসই, বায়ার এবং সেলার। আপনি যেটা করবেন সেটা আপনি এখানে ডিসাইড করে ট্রেডটা প্লেস করবেন যে আপনি কোন জায়গায় আপনি বাই করতে চাচ্ছেন নাকি সেল করতে চাচ্ছেন, এবং সেটা কিভাবে করবেন এখানে দেখেন। এখন কিন্তু এখানে 43 সেকেন্ড 41 সেকেন্ড কন্টিনিউ এটা নিচের দিকে আসতেছে, তাই না? আপনি কখন ট্রেড প্লেস করবেন? যখন দেখবেন এই ক্যান্ডেল শেষ হয়ে যাচ্ছে মিনিট শেষের দিকে, যখন দেখবেন যে আর আপনার 1 সেকেন্ড আছে, ঠিক ওই সময়টাতে আপনি ডিসাইড করবেন যে আপনি আপে নিবেন নাকি ডাউনে নিবেন। অনেক সময় অনেকেই না বুঝে ট্রেড প্লেস করে, ধরেন এখন 23 সেকেন্ড চলতেছে, এখন যদি আপনি ট্রেডটা প্লেস করেন তাহলে কি হবে? পরবর্তী ট্রেড আপনার 1 মিনিট 23 সেকেন্ডের পরে যাবে। আর আপনি যদি 30 সেকেন্ডের আগে ট্রেডটা প্লেস করেন, ধরেন 41 সেকেন্ড চলতেছে বা 35 সেকেন্ড চলতেছে, তখন যদি আপনি ট্রেডটা প্লেস করেন তাহলে কিন্তু সেই ক্যান্ডেলটা পরবর্তী আপনার 1 মিনিটের জন্য হয়ে যাবে। 1 মিনিট মানে হচ্ছে ধরেন এখন 1টা 22 বাজে, 1টা 23-এর দিকে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, সেটা 30 সেকেন্ড বা 32 সেকেন্ড হইলেও। ওকে, আশা করতেছি বুঝাইতে পারছি। না বুঝতে পারলে ডেমোতে কন্টিনিউ প্র্যাকটিস করবেন। সবসময় যারা নতুন তারা ট্রেড প্লেস করবেন 1 মিনিটের টাইম ফ্রেমে। যখন আপনার দেখবেন যে 1 মিনিট শেষের দিকে এই ক্যান্ডেলের ঠিক ওই জায়গায় আপনি ডিসাইড করবেন যে হচ্ছে কখন আপনি ট্রেডটা প্লেস করবেন। ওকে, এখানে বাই আর সেল ছাড়া এখানে আর কোনো কিছু নাই। এন্ড দ্বিতীয়ত সেটা হচ্ছে কি করবেন, যে ট্রেন্ড ফলো করবেন। মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে,
আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। আপনারা সবসময় ট্রেন্ডে ট্রেড প্লেস করবেন। এমন মার্কেট আছে যেগুলো হচ্ছে ধরেন একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, ঠিক একবার উপরে আবার নিচে। এই মার্কেটগুলোতে আপনারা ট্রেড প্লেস করবেন। আপনারা সবসময় ফলো করবেন ট্রেন্ডের দিকে ট্রেড করার জন্য। যেমনটা ধরেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো ট্রেন্ড কিভাবে বের করবেন এটা যদি আপনারা এই গ্রাফ দেখে না বুঝতে পারেন তাহলে এইখানে দেখেন আপনাদের একটা এখানে সেটিং আছে, এখানে দেখেন জিগজ্যাগ নামে একটা অপশন আছে। এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এখানে ডিভ দিয়ে দিবেন হচ্ছে 8 এন্ড ব্যাক স্টেপ থাকবে হচ্ছে 4। এগুলা আপনারা না কমাইলে হয়, ডিফল্টে যা থাকবে তাই। এখানে এটাকে ছোট করে দিবেন এন্ড কালারটা হচ্ছে এটা দিবেন। আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন। দেখেন আমি দেখাচ্ছি। এটা যত চিকন হবে তত দেখতে সুন্দর লাগবে। ওকে? তো এখন খেয়াল করেন মার্কেট কি করছে। এটা কিন্তু একটা গ্রাফ। আমি যেটা এখন আঁকাইলাম জিগজ্যাগ প্যাটার্ন। এটা হচ্ছে মার্কেট উপরের দিকে গেছে। তার মানে এটা হচ্ছে আপ ট্রেন্ড। ওকে? আর আমি যদি পরের একটা অন্য মার্কেটে দেখাই, এখানে দেখেন এটা কি হইছে? আমার গ্রাফটা কিন্তু নিচের দিকে আসছে। উপরে নিচে করতে, করতে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। তার মানে এটা আমার ডাউন ট্রেন্ড। একটা হচ্ছে ডাউন ট্রেন্ড আর একটা হচ্ছে আমার আপ ট্রেন্ড। সেম ভাবে আপনারা বাকি যে মার্কেটগুলো আছে সেগুলো আপনারা এনালাইসিস করবেন যে আপনারা কোন মার্কেটে ট্রেডটা প্লেস করবেন। যে মার্কেট আপনারা ভালো বুঝবেন সে মার্কেটে হচ্ছে আপনারা ট্রেড প্লেস করবেন। তো এখন আমি আপনাদেরকে বোঝাবো যে হচ্ছে আপ ট্রেন্ডে কখন কোন জায়গায় আপনি ট্রেড প্লেস করবেন। তো তার আগে আমি আপনাদেরকে ছোট্ট আরেকটা জিনিস এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন, এই অংশটুক দেখেন। এখানে কি করছে মার্কেট নিচে আসছে, আবার উপরে আসছে, আবার নিচে আসছে, আবার উপরে আসছে। তো আপনারা যদি চোখ বন্ধ করে ট্রেড করেন, কথার কথা আমি আপনাদেরকে জাস্ট বুঝানোর খাতিরে বলতেছি। তো এখানে কি হইছে? কয়টা রেড ক্যান্ডেল আসছে দেখছেন? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭টা কিন্তু রেড ক্যান্ডেল। তার মানে এখানে আপনার সেলার বেশি ছিল। সবাই এখানে সেল করছে। তো এই জায়গায় যদি আপনি মিনিমাম ১ থেকে ২ টা ট্রেড প্লেস করতেন নিচের দিকে তাহলে কিন্তু আপনি ট্রেডটা উইন হয়ে যাইতেন। ওকে? অ্যান্ড পরেরটাতে দেখেন এখানে মার্কেট কি করছে? উপরের দিকে গেছে। তো উপরের দিকে কয়টা ক্যান্ডেল গেছে? ১, ২, ৩, ৪, ৫, ৬। ওকে? তো ৬ টা ক্যান্ডেলের মধ্যে মিনিমাম এখানে ২ টা যদি আপনি উপরের দিকে ট্রেড প্লেস করতেন, মানে আপনি যদি বাই করতেন তাহলে মিনিমাম আপনার ২ টা ট্রেড প্রফিট হয়ে যাইত। তো এই জিনিসগুলা কাজ করে কিভাবে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর উপর। কিভাবে বুঝবেন? ধরেন মার্কেট এখানে আসছে, এখান থেকে কেন উপরে গেল? আবার কেন এখান থেকে নিচে নামলো? এটা আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স এবং হচ্ছে এখানে আপনার এই যে ভ্যালুগুলা দেখতেছেন এগুলোর উপর ডিপেন্ড করে। ওকে? তো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে একটু গ্রাফ করে দেখাচ্ছি। এই যে দেখেন পেন্সিলের মতো একটা আইকন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হরিজন্টাল লাইন আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে? তো আমি একটা দেখাচ্ছি এখানে। এখানে একটা আঁকাইলাম অ্যান্ড আরেকটা আমি যদি দেখাই, আরেকটা হচ্ছে যদি এখানে দেখাই। নরমাল আমি আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি। আচ্ছা আরেকটা দেখাই এখানে, এই যে একটা। তো মার্কেট কি করছে? এটা কিন্তু এখন আমার আপডেট মার্কেট। এই পর্যন্ত মার্কেটটা চলতেছে। এই যে আমি যদি পিছনে আসি তাহলে দেখবেন এগুলা কিন্তু আমার কন্টিনিউয়াসলি ১ দিন, ২ দিন, ৩ দিন থেকে কন্টিনিউ এই মার্কেটগুলা আমার চলতেছে। ওকে? তো আ আপনারা হচ্ছে আগে গত দিনে মার্কেট কিভাবে চলছে ওইটা একটু পিছনে গিয়ে দেখে নিবেন। যে মার্কেট গত দিনে কি আপ ট্রেন্ডে ছিল নাকি ডাউন ট্রেন্ডে? এখন মার্কেট কি ট্রেন্ড চলতেছে এটা ফলো করবেন। যদি দেখেন যে গতকালকে থেকে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে ছিল এবং এখনো ডাউন ট্রেন্ডে তাহলে আপনারা ডাউনের দিকে ট্রেডগুলা বেশি নিবেন। আর যদি দেখেন যে গতকালকে আপ ট্রেন্ড ছিল, এখন ডাউন ট্রেন্ড চলতেছে, সেটাও আপনারা মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স এনালাইসিস করে এখানে ট্রেড নিবেন। ওকে? তো এখানে যে আমি গ্রাফ আঁকাইলাম সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো মার্কেট এই জায়গায় কি করছে? এতটুকু যদি আমি আপনাদেরকে দেখাই, ধরেন এটা আমার হচ্ছে ধরেন এটা আমার হচ্ছে আ সাপোর্ট। এই অংশটাতে কি করছে মার্কেট? রেড ক্যান্ডেল আসছে, আসার পরে এখানে সাপোর্ট টাচ করছে। সাপোর্ট টাচ করার পরে কি করছে? আমি যদি এখানে দেখাই এটা কিন্তু আমার রেজিস্ট্যান্স। মার্কেট যখন নিচে থাকবে, নিচে টাচ খেয়ে যখন মার্কেট উপরে আসবে, সেটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। নিচেরটা হচ্ছে সাপোর্ট, সাপোর্টে টাচ করে মার্কেট কি করছে? উপরের দিকে আসছে। এবং এখানে দেখেন ঠিক এখানে আবার আমার রেজিস্ট্যান্সে
টাচ খাওয়ার পরে মার্কেট কি করছে, আবার নিচের দিকে আসছে, মানে আবার সাপোর্টের দিকে আসছে। তো এইখানে আরেকটা জিনিস দেখেন, এখানে মিনিমাম প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু আপনার 1 মিনিটের, তাই না? তো 1 মিনিটের ট্রেডে এখানে যখন রেজিস্ট্যান্সে আসছে মার্কেট এবং এখান থেকে রিজেকশন নিয়ে আবার মার্কেট নিচের দিকে আসছে। তো আপনি যদি কিছুক্ষণ আগে ফলো করেন যে মার্কেট এখানে কি করছিল, এই জায়গায় যখন আসছে, আসার পরে মার্কেট উপরে চলে আসছে, আবার যখন নিচে নামছে, ঠিক দেখেন এই জায়গায়, ঠিক এই বরাবর মার্কেট কি করছে, এখানে আসার পরে আবার মার্কেট উপরে চলে গেছে, আবার কি করছে মার্কেট এখান থেকে আবার নিচে আসছে। তো আপনাকে এটা অ্যানালাইসিস করে নিতে হবে যে মার্কেট যখনই এই বরাবর আসে তখন মার্কেট আবার উপরের দিকে চলে যায়, আবার যখন মার্কেট এই নিচ বরাবর আসছে তখন কিন্তু আবার মার্কেট উপরের দিকে চলে গেছে। ঠিক এই জায়গাটা যদি আপনি বুঝতে পারতেন, ধরেন আপনি এখানে আপনি অ্যানালাইসিস শুরু করলেন, শুরু করার পরে কি করছেন, আপনি ঘন্টাখানেক এখানে ওয়েট করলেন, ওয়েট করার পর আবার দেখলেন যে কি লাস্ট ক্যান্ডেলে এখানে কিন্তু আপনার এই জায়গাতে আসার পরে কি করছে মার্কেট, গ্রিন ক্যান্ডেল শুরু করছে, মার্কেট কি করছে আবার উপরের দিকে চলে গেছে। তো নিশ্চিত আপনি বুঝে যাবেন যে হচ্ছে মার্কেট এখন উপরের দিকে যাবে। আবার এখানে খেয়াল করে দেখেন মার্কেট এখানে একটা বড় রেড ক্যান্ডেল আসছে, আসার পর এখানে পরেরটা আবার রেড ক্যান্ডেল, তার মানে আপনাকে বুঝতে হবে পরবর্তী ক্যান্ডেলগুলো আবার সেলারের প্রেসার বেশি, এই জন্য সেলারের দিকে আপনাকে নিচের দিকে ট্রেড প্লেস করতে হবে। এবং পরবর্তীতে আপনি এখানে দেখেন নিচে আসার পরে মার্কেট কি করছে, গ্রিন ক্যান্ডেল হওয়া শুরু করছে। তো আপনি যখন এখানে খেয়াল করলেন যে কন্টিনিউয়াসলি বড় বড় আপনার গ্রিন ক্যান্ডেল, তার মানে এখানে বায়াররা চলে আসছে, এখানে সেলার কিন্তু দেখাচ্ছে না। সেলার মানে হচ্ছে রেড ক্যান্ডেল, বায়ার মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল। তো এই জায়গায় দেখেন বায়াররা কিন্তু বেশি। তো তার মানে আপনি যদি এখানে উপরের দিকে ট্রেডটা প্লেস করতেন, আপনি যতগুলা ট্রেড নেবেন, তাহলে আপনার একটা ট্রেড যদি লসও হইতো, পরবর্তী ক্যান্ডেলগুলো ধরেন আপনি এই জায়গায় একটা ট্রেড নিলেন গ্রিন ক্যান্ডেল মানে উপরের দিকে, কি করলেন, প্রফিট করলেন। পরবর্তী ক্যান্ডেল ধরেন আপনি আবার উপরের দিকে নিতে চাইলেন, মার্কেট কি করছে এখানে রেড ক্যান্ডেল, তার মানে একটা মার্কেট একটা ট্রেড হচ্ছে আপনার লস করছেন। লস করার পর আপনি কি করবেন, পরবর্তী ক্যান্ডেলটার জন্য ওয়েট করবেন যে পরবর্তী ক্যান্ডেল লস হওয়ার পরে সেটা ক্যান্ডেল কি রেড হচ্ছে না গ্রিন হচ্ছে। যদি দেখেন মার্কেট আপ ট্রেন্ড ছিল এবং পরবর্তী ট্রেড নেওয়ার পর এখানে রেড ক্যান্ডেল আসছে, আসার পরে পরের ক্যান্ডেলটা আবার গ্রিন ক্যান্ডেল আসছে, তার মানে আপনি শিওর হবেন যে এই জায়গায় আপনাকে বোকা বানানোর জন্য মার্কেট এখানে ট্র্যাপে আপনাকে ফালাইছে, যেন আপনি এখানে লস করেন। লস করার পরে আপনার ইমোশনটা হারাই ফেলবেন, তখন কি করবেন, আপনি আবার ডাউনের দিকে ট্রেড নেবেন, বাট এটা করা যাবে না। আপনাকে ট্রেন্ড অনুযায়ী ট্রেন্ড ফলো করার পর দেখবেন যে আপনার ট্রেন্ড অনুযায়ী মার্কেটটা চলতেছে কিনা। তো এই জায়গায় যখন আপনি আবার দেখলেন যে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, আসার পরে আপনি পরবর্তী ট্রেডটা আবার উপরের দিকে নেবেন। আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন, আমি ক্লিয়ারলি সবকিছু ভেঙে ভেঙে দিচ্ছি। ওকে, কখনোই আপনারা উপর নিচ এভাবে ট্রেড প্লেস করবেন না যারা নতুন আছেন। আপনারা সবসময় কি করবেন, ট্রেন্ড ফলো করে ট্রেড করবেন। মার্কেট যদি নিচে যায় তাহলে মার্কেট নিচে বলতে আমি দেখাচ্ছি, দেখেন এখানে মার্কেট এটা কি করছে, এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল খুবই কম, মানে বায়ার এখানে কিন্তু খুব কম, এখানে সেলাররা হচ্ছে বেশি, রেড ক্যান্ডেল এখানে বেশি। তো আপনি এই মার্কেটটাকে যদি অ্যানালাইসিস করেন, আপনি সবসময় ফলো করবেন নিচের দিকে ট্রেড নেওয়ার জন্য। আবার এখানে ট্রেড নিবেন না। এখন ধরেন মার্কেটটা এই যে আপ ডাউন হচ্ছে, এখানে দেখেন একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে এবং পরবর্তী আবার নিচেও যাইতে পারে, উপরেও যাইতে পারে। এখানে ট্রেড প্লেস করবেন না। কখন করবেন, দেখেন একটা স্মুথ একটা ডাউন ট্রেন্ড, এখানে দেখেন কন্টিনিউয়াস রেড ক্যান্ডেল কিন্তু হচ্ছিল। তো এই জায়গায় যদি আপনি 5-6টা ক্যান্ডেলের মধ্যে যদি একটা নিচের দিকে ট্রেড প্লেস করতেন, তাহলে অবশ্যই আপনার এখানে প্রফিটটা হইতো। আপনি এই জায়গায় ট্রেড করেন, এরপর এখানে দেখেন, এই জায়গায় দেখেন এতটুক এতটুক জায়গার মধ্যে কি হচ্ছে, রেড ক্যান্ডেল বেশি পরিমাণে ছিল। আপনি এই জায়গায় যদি একটা আহ, জায়গায় ট্রেডটা প্লেস করতেন, আপনার কিন্তু প্রফিট হয়ে যাইতো। ঠিক সেম আপনি যখন আপ ট্রেন্ডে ট্রেড করবেন, মানে আপনার গ্রিনে ট্রেড করার ইচ্ছা বেশি, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যখন দেখবেন যে মার্কেট গ্রিন ক্যান্ডেল কন্টিনিউয়াসলি আসতেছে, তখন ওই জায়গায় আপনি ট্রেডটা প্লেস করবেন। এখানে ভাই বেশি কিছু নাই ট্রেডিং এ, জাস্ট এতটুকু বুঝলেই এনাফ, আপনি রেগুলার প্রফিট করে বের হইতে পারবেন। তো আমরা করি কি, একটা ট্রেড যখন লস হয়ে যায়, আমরা আমাদের হচ্ছে ইমোশনটাকে আমরা হারাই ফেলি। আমরা কি করি যে হচ্ছে আমার এখন এই ট্রেডটা আমার লস হয়ে গেল, আমি পরের ক্যান্ডেলে পরের মিনিটে আমি আমার লসটাকে রিকভারি করার জন্য আমার উতলা হয়ে যায়। সেটা করা যাবে না। আপনি যেমন পরপর 3টা ক্যান্ডেলে প্রফিট করছেন, ঠিক আপনাকে লস কিন্তু মার্কেট দিতেও পারে, আপনাকে ওয়েট করতে হবে। মার্কেট যেমন আপনাকে প্রফিট দিচ্ছে, মার্কেট কিন্তু আপনার থেকে লস করেও নিতে পারে। ওকে, তো এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। দরকার হলে মার্কেট যদি আপনার পছন্দ মতো না হয়,
আমি যেগুলো কথা বললাম যে ট্রেন্ড ফলো করার কথা, মার্কেট যদি ট্রেন্ডই না হয় তাহলে আপনি ট্রেড নিবেন না। আপনি এখন না নেন, আপনি 1 ঘন্টা পরে আবার মার্কেটে আসেন। দরকার হলে আপনি 5 ঘন্টা পরে আসেন। দরকার হইলে আপনি মার্কেট থেকে আজকে বের হয়ে যান, কালকে আসেন। মার্কেট ভাই এক সময় না এক সময় ভালো ট্রেন্ডে চলবে। হয় ডাউনের দিকে কন্টিনিউ যাবে, হয় আপের দিকে যাবে। আপনি ওই জায়গাগুলা বেছে নেন যে কখন কোন জায়গায় আপনি ট্রেডটা প্লেস করবেন। দেখবেন যে আপনি প্রফিটে থাকবেন। আপনি যদি এলোমেলো জায়গায় ট্রেড নেন, ধরেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্য একটা মার্কেট, এলোমেলো একটা মার্কেট দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। আম, মোটামুটি সব মার্কেটই ভালো। একটা মার্কেট বের করি, একটু ওয়েট। কিরে ভাই, আচ্ছা ধরেন এখানে ধরেন এই অংশটুকু দেখাই, এখানে কি করছে মার্কেট, কখন একবার উপরে গেছে, নিচে গেছে, আবার এখানে দেখেন কতটা শ্যাডো ছাড়ছে। এইগুলা জায়গায় আপনারা ট্রেড নিবেন না। এখন যারা নতুন আছেন আপনাদেরকে বলছি, আপনারা এই জায়গায় ট্রেড নিবেন না। এটা প্রো লেভেলে যারা, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই জায়গাগুলোতে কিভাবে আপনারা ট্রেড প্লেস করবেন। আপাতত আপনারা ট্রেড প্লেস করুন কোথায়? ট্রেন্ডে, ট্রেন্ড মার্কেটে। দেখেন এটা কি করছে, লম্বা একটা ট্রেন্ড, মানে এখানে এতটা জায়গা জুড়ে হচ্ছে বায়ার ছিল। তো আপনি যদি এই জায়গায় হচ্ছে উপরের দিকে ট্রেড প্লেস করতেন, এই জায়গাগুলোতে আপনি কিন্তু প্রফিট করতে পারতেন। আবার এখানে দেখেন এই জায়গায় কিন্তু রেড ক্যান্ডেল বেশি ছিল, আপনি যদি এই জায়গায় ট্রেড প্লেস করতেন আপনি এখানে প্রফিট করতে পারতেন। এখন এখানে যদি আপনি ট্রেড প্লেস করেন এই জায়গায়, এখানে কিন্তু শিওর না, এটা কিন্তু আপনি আইডিয়ার উপরে ট্রেড প্লেস করলে হয়তো প্রফিট হবে, হয়তো লস হবে। এই জায়গাগুলোতে আপনি ট্রেড প্লেস করবেন না। আপনাকে সবসময় বারবার করে বলতেছি, ভিডিওটাতে অনেকবার করে বলছি, অলওয়েজ ট্রেন্ড ফলো করবেন। মার্কেট যদি উপরের দিকে যায় সবসময় আপের দিকে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। মার্কেট যদি নিচের দিকে যায় কন্টিনিউ, আপনি নিচের দিকে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি অল্প পরিমাণ ট্রেড প্লেস করবেন। আপনি যখন দেখবেন যে আপনি $1, $2, $3 বা $5 এর মধ্যে ট্রেডগুলা প্লেস করতেছেন, ওগুলাতে কিন্তু আপনার প্রফিট হওয়ার চান্সটা বেশি থাকবে। আপনি যদি ধরেন এখন $100, $200 অথবা $500 ট্রেড প্লেস করেন, তখন কিন্তু দেখবেন মার্কেট আপনাকে লস করানোর জন্য উতলা হয়ে থাকবে। তো ম্যাক্সিমাম সময় কিন্তু বড় বড় ট্রেড নিলে লস হয়ে যায়। আপনি ছোট ছোট পরিমাণ ট্রেড প্লেস করে আপনার প্রফিটটাকে বাড়ায় নেন। আপনি দরকার হলে হচ্ছে 20টা ট্রেড নেন $1 করে। আপনার 10টা, আপনার যদি 15টা ট্রেড প্রফিট হয়, 5টা ট্রেড লসও হয়, তারপরে দেখবেন এভারেজ আপনার $12 প্রফিট থাকবে। সময় নেন, মার্কেটকে সময় দেন। সারাদিন 24 ঘন্টার মধ্যে আপনি মার্কেটকে যদি 6 থেকে 7 ঘন্টা সময় দেন, প্রত্যেকটা ঘন্টায় আপনি যদি একটা করে ট্রেড প্লেস করেন, দেখবেন যে আপনার শিখাও হবে, আপনার এখানে প্রফিটও থাকবে। তবে আবার বলতেছি, মার্কেটে যেমন প্রফিট হয় তেমন লসও হয়। লস যখন হবে চিন্তা ভাবনা করে ট্রেড প্লেস করবেন যে আপনি, আপনার অ্যাকাউন্টে কত ডলার আছে এবং আজকে টার্গেট হচ্ছে আপনার কত ডলার আপনার প্রফিট হলে মার্কেট থেকে বের হয়ে যাবেন, এবং কত ডলার আপনার আজকের আপনার ব্যালেন্স থেকে যদি লস হয়ে যায় তাহলে আপনি কখন বের হয়ে যাবেন। যখন দেখবেন যে আপনি $20 প্রফিট করে ফেলছেন, পরপর আপনি টোটাল সব মিলে $10 আবার ওই প্রফিট থেকে লস করে ফেলছেন, আপনি মার্কেট থেকে বের হয়ে যান। $10 প্রফিট নিয়ে আপনি বের হয়ে যান, দেখবেন যে আপনি সাকসেস। আপনি যখন চিন্তা করবেন যে আমার তো $20 প্রফিট ছিল, ওখান থেকে প্রফিট থেকে আমার $10 লস হয়ে গেছে, আমি একবারে হচ্ছে $10 একটা ট্রেড প্লেস করি, তখন দেখবেন কিন্তু আপনার লস হওয়ার চান্সটা বেশি থাকবে। তখন তখন দেখবেন যে কি আপনার পুরো যে প্রফিটটা ছিল সেটা পুরোটাই লস হয়ে গেছে। তখন আপনার ইচ্ছা জাগবে যে আপনার মেইন যে ব্যালেন্স আছে সেখান থেকে ট্রেড প্লেস করার। ভাই এটা কখনো করবেন না। মার্কেটে দরকার হলে $1 নিয়ে বের হয়ে যান। আপনি আপনার ডেইলি রুলস ফলো করেন। আমি আপনাদেরকে কি কি বলতেছি এগুলো ফলো করেন। মার্কেট উপরের দিকে গেলে উপরে ট্রেড নেন, মার্কেট নিচের দিকে গেলে নিচের দিকে ট্রেড করেন। ট্রেন্ডি মার্কেট ফলো করেন এবং আপনি মিনিমাম অল্প পরিমাণ ট্রেড প্লেস করেন, সময় নিয়ে ট্রেড প্লেস করেন। একটানা পরপর ক্যান্ডেলে ট্রেড প্লেস করবেন না। দরকার হলে আপনি 10 মিনিট ভাবেন, 10টা ক্যান্ডেলের পর একটা ক্যান্ডেল ট্রেড নেন, অথবা 20টা ক্যান্ডেলের পর একটা ক্যান্ডেল ট্রেড নেন। আপনি 1 ঘন্টা ট্রেড নেন, একটু পরে বের হয়ে যান, আবার আপনি ঢুকেন। ভাই একবারে এক সময়ে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনি লাইফে সাকসেস হইতে পারবেন না, লস হয়ে যাবে। আপনি যদি এখানে $1000 ডিপোজিট করেন আপনার লস হয়ে যাবে। আপনি অল্প পরিমাণ ট্রেড প্লেস করেন, অল্প ইনকাম নিয়ে মাস শেষে দেখবেন মোটামুটি $30,000 যারা অল্প পরিমাণ ডিপোজিট করে, নতুন আপনারা যারা অল্প পরিমাণ ডিপোজিট করবেন জাস্ট শেখার জন্যে। তো আশা করতেছি এই ভিডিওটা ভালো লাগবে। পরবর্তীতে আমি আপনাদেরকে আরো ক্লিয়ারলি স্মুথলি বুঝাই দেবো যে কিভাবে আপনারা
এই মার্কেটে, বাইনারি মার্কেটে টিকে থাকবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন অ্যান্ড ভাইকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।